হচ্ছে রেডি হয়ে গেছি। কটা দেবো দেখো কত ফল নিয়ে এসছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। তো রূপালী পরিবারে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে তো আজকে হচ্ছে ভিডিওটা শুরু করছি এখন থেকে। এখন বাজে হচ্ছে ওই 9টা। আর আজ হলো নীল পুজো। তো আমি অনেক ছোট থেকে হচ্ছে নীল পুজো করি, আর মানে ছোটবেলা থেকে মায়ের সাথে সাথে পুজো দিতে যেতাম। তো আর এখন তো অনেক বড় হয়ে গেছি, মেয়েও হয়ে গেছে, বড় হয়ে গেছে, তো সবার জন্য তো উপোস করতেই হবে, কিন্তু কাজও করতে হবে। মানে আমি সেই শিবরাত্রিতে মায়ের শাড়িটা পরেছিলাম আর ধোয়া হয়নি, তার জন্য মা এখন বলেছে শাড়িটা ধুয়ে শুকিয়ে মাকে দিয়ে আসতে। মায়ের শাড়ি তো পরা না, মাকে কালকে বললাম মা নিয়ে যাও শাড়িটা, সকাল সকাল তুমি ধুয়ে দেবে। আমাকে বললেন না, আমাকেই ধুতে হবে। আর তাই জন্য হচ্ছে এখন মায়ের ব্লাউজ, মায়ের জন্য এই যে শাড়ি, এগুলো সব এখন আমাকে ধুতে হচ্ছে। তো এখন হচ্ছে চলে এসেছি হচ্ছে ছাদে জামা কাপড় নাড়তে। তো আমি ছাদে হচ্ছে তেমন একটা জামা কাপড় নাড়তে আসি না, কারণ নিচেতেই শুকিয়ে যায়। তো এখন বাজে হচ্ছে 9:30। তো 12টার মধ্যে মাকে তো শুকিয়ে দিতে হবে, তাই না? তাই জন্য এখন শাড়িটা কীভাবে আমি দেবো বুঝতে পারছি না, শাড়িটা কীভাবে দেবো। তাও এটা হচ্ছে এইভাবে দেবো, দিলে তাতেই শুকিয়ে যাবে মনে হয়। এইভাবে তো এইভাবে হচ্ছে শাড়িটা দিয়ে দিলাম। এবার ক্লিপগুলো, এগুলো হচ্ছে কাকিমাদের ক্লিপ, এগুলোই মেরে দিই, আর কি করবো। আর আমি জল ঢালতে যাবো কি শাড়ি পরে, সেটা হচ্ছে দেখতে গেলে আমার পুরো ব্লগটা দেখতে হবে। মায়ের ব্লাউজটাও ধুয়ে দিলাম। ছাদে এত রোদ্দুর না, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, 12টার আগেই দেখবে শুকিয়ে গেছে। হয়ে গেল আমার কাজ কমপ্লিট, আর কিচ্ছু নেই। এবার হচ্ছে স্নান করবো। আজকে তো কাজ নেই, মা রান্না করছে সবার খাবার দাবার। চলো টাটা। নষ্ট হয়ে যাচ্ছে ওনার জামাটা। আরে আচ্ছা, ডিজাইন হয়ে গেছে। এইটা তুমি উপরে একটা জোড়া, নিচে যদি জোড়াটা না হয় কেমন লাগতো? এটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমি তাই আবার ডবল স্টিচ দিয়েছে, ওই জন্য এটার জন্য মানিয়ে গেল। শোনো, এটা তোমার মেয়ের দোষ। জানি সমানে নিচু হচ্ছে, আমি কিন্তু ওকে সমানে বলছি, বাবা আর তোমার দাদু কাকুকেও বলছি, ভুল করছো কিন্তু তোমরা। এই পর্যন্ত আমি রাখতে বলেছি, ওটা তো এই পর্যন্ত আমি দুজনকেই বলেছি এটা ঠিক আছে, এই সাইজ এইরকমই আমি রাখতে বলেছিলাম। তবে আমি বলেছি ঠিক আছে, এটা তো নাইট দিয়ে চলে যাবে। তখন ছোট ছিল, ভালোই লাগছিল, মানে রাত্রে ঘুমানোর জন্য একদম ঠিক আছে। এখন হচ্ছে আমি আলতা পরছি, কাকিমাকে আলতা পরিয়ে দিলাম, দেখেইছো। কাকিমারা হচ্ছে পুজো দিতে চলে গেল, 1টা বাজে, তাই ওরা চলে গেল। আর আমিও এবার বেরিয়ে যাবো হচ্ছে শাড়ি টাড়ি পরিয়ে। হচ্ছে আমার বরমশাই হচ্ছে, ও হচ্ছে ফল নিয়ে আসবে, কাটার ফলটা। গোটা ফল কাল রাতে নিয়ে এসেছিলো, কিন্তু কাটার ফলও নিয়ে আসতে ভুলে গেছে, এখনও নিয়ে আসবে, তারপর হচ্ছে বেরোবো। আমরা তো ওইদিকে যাবো, কাকিমারা এদিকে গেছে।
আমরা কোথায় পুজো দিতে যাই, নীলের পুজো ষষ্ঠী, সেটা তো দেখাইবো বলছি, দেখাবো। দেখি কতটা দেখাতে পারি। খুব ভিড় হবে, প্রতি বছরই ভিড় হয় সকাল থেকে রাত পর্যন্ত। কতটা আলতা পড়ে গেছে দেখো, এই যে আমার মেয়েটার জন্য। তো আমি একদম হচ্ছে রেডি হয়ে গেছি। এই দেখো এই শাড়িটা পরেছি এই ব্লাউজটার সঙ্গে। ব্লাউজটা হচ্ছে পিঙ্ক কালারের। তো এই রকম ডিজাইনের ব্লাউজ আমার আর অন্য কালারের ছিল না, তাই জন্য লালের সঙ্গে পিঙ্কটাই পরে নিয়েছি। তো এমন কোনো খারাপ লাগছে না, ভালোই লাগছে। টাকা এখানে গাছ বসানো আছে। হ্যাঁ, গাছ বসানো আছে, টাকা ঘরে পা না দিতে মা 2 টাকা দাও, মা 10 টাকা দাও সব সময়। না 4 টাকা চাইলে 4 টাকাও তো দাও না। 4 টাকা দাও না, দেখো 4 টাকাও দাও না। গাছ বসানো ও আছে। তো 1 টাকা চেয়েছি, হ্যাঁ। তাও 1 টাকাও দেয়নি। হ্যাঁ, যে মধুটা কই? কি মধু ঘি অনেক ঘি, ঘি, হ্যাঁ ঘিটাই খালি সব রেডি আছে। যেবার দোকান তো খোলা, যাও। ইয়ে, আমি বলেছিলাম লাস্টের ফোনটাই করে তরমুজ ঘি। ঘিটাই খালি নেই। যা দেবার দোকান খোলা আছে এখনো। কোথায় পাওয়া আপনার বলে? কি আনতে হবে লিখে নিয়ে যাও। তুমি আপেল আনতে পারবে না তুমি? হ্যাঁ, আপেল বলেছে আনতে, না কারণ আপেল কেউ অত খায় না, ওই জন্য। তুমি আপেল এনেছো? না লিখে নিয়ে যেতে আপেল আনো নাই তো? ওর কি কি ফল আছে? আম আছে, যেমন আম আছে, পেঁপে তরমুজ আছে, পেঁপে আছে, হ্যাঁ, কলা পেঁপে আছে। তরমুজ আমি কেটে দাও, বেশি কিছু কাটতে হবে না। আনো আমার এই ভিডিওটা কর। তরমুজ, পেঁপে, আম দিতে, কলা দিতে কেটে। ও আম তো দিতে হয় না মা, কাঁচা আম দিতে হয়। সকালে আনতাম। কাটি দিতাম, কাটি দিতাম বাচ্চা বাচ্চা। না না, আটি দিতে হবে। আমাদের সব রেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি, বর, মা সবাই দেখছো রেডি হয়ে হচ্ছে বেরিয়ে পড়লাম পুজো দিতে। তো এখান দিয়ে অনেকটাই যেতে হবে, তো আমি আর মা হচ্ছে খালি পায়ে যাচ্ছি। প্রতি বছর আমরা পুজো দিতে গেলে খালি পায়েই যাই, জুতো পরে যাই না। আর এখন বরকে দিয়েছি ফুলগুলো, আর মার হচ্ছে টাকা নিতে ভুলে গেছে, কারণ দক্ষিণা দিতে হয় ওখানে ব্রাহ্মণমশাইকে, তো ওই জন্য মা সেই দক্ষিণাটা নিতে ভুলে গেছে। তো আমি মাকে বলছিলাম যে সুব্রতর কাছ থেকে নিয়ে নাও, তো সুব্রতকে জিজ্ঞাসা করছিলাম খুচরো আছে তো, তো মা বললো না না আমি নিব না, আমি আমারটা ঘর থেকে নিয়ে আসি। তো আমি মায়ের সাথে আবার ইয়ার্কি মারছিলাম যে কেন, নিতে কি লজ্জা লাগছে নাকি, এইসব বলে বলছিলাম। তারপরে হচ্ছে চললাম পুজো দিতে। তো যাওয়া যাক, ওখানে কতটা ভিড় হয়েছে কিচ্ছু জানি না। চলে এলাম হচ্ছে পুজো দিয়ে। মা আসছে প্রসাদ দিয়ে দিতে সবাইকে। যা, 2টো সন্দেশের প্যাকেটই মায়ের কাছে। আগে চন্দ্রমতাকে দেখো। তোমার বেল বানাবো? আগে ভাই এলো গায়ে আছে। ভাইকে চন্দ্রমতা দিয়েছি। দাদা তুই খাবারটা বেল দেয়নি তো। সুমতাই না, আসো এখানে, আসো এখানে, আসো বেল তো আমার এখানে আসো না। দেয়নি, দাও। ওদিকে রাখো। ধোয়া ধোয়া আমার ধোয়া, জানি সব ধোয়া। আমারটা ধোয়া, ওপরে গান ওই ধোয়া, ওপরে তুমি তো উপোস করোনি, ভুলে গেছি। ধোয়া। আমি যে উপোস করি তুমি তো সেই উপোস করো, তাহলে এই উপোসটা তুমি কেন করো না? কটা দেবো? দেবো না 50টা। 1টা 2টো 3টে 4টে 5টা।
মা তোমাকে দেবো, মা তোমাকে দেবো। মাই বানালে আবার মাকে দিবি না আদি সাবু মাখা হবে। এ ভালো হয়েছে খেতে? হ্যাঁ হ্যাঁ। তুমি আর হ্যাঁ বাবা বলো না, তোমার কাছে সবই ভালো। আমার তোমারটা খাবে তো? তোমার কোনটা জানো? এইটা তোমার দুটো দিয়েছি কিন্তু। আর দুটো ছোলা খাচ্ছে দেখ কেমন করে। এ নাও। হ্যাঁ আরো আছে, তুমি কি খাবে? হ্যাঁ দে দে দে, খিদা পেয়েছে। খিদা পেয়েছে না না, তোমার খিদা পেয়েছে দে। আর দুটো দে, একজনের দুটো খুব খিদে তো পেয়ে গেছে, কারণ 3:30 বাজে। মাথাটা ভালো হবে। তাকে খাবে, ওটা রাখতে হবে তো। শুভ তো খাবে না। ভাই তো ভাই, আমাদের তো মুচি দিয়ে আসতে হবে, একটু ইয়ে দিয়ে আসি, খাবে। সব মাথা দিয়ে আসতে হবে। তো এখন খাচ্ছি হচ্ছে সাবু মাখা। হেবি সুন্দর মা মেখে দিয়েছে। এখন বাজে হচ্ছে 5টা। এক বাটি হচ্ছে বড় বাটির সাবু মেখেছে। আর কে খাবে খাও, সবাইকে বলছে কে খাবে কে খাবে। আম, কলা, নারকেল, দই, সন্দেশ সব দেখি সব দিয়ে ওটা রেখেছে। দিয়ে দিই। খাই দিই। চলো খেয়ে নিই। ঘুমিয়ে পড়েছিলাম আমি, তারপর মা এখন ডাকলো, বলছে সাবু মাখা খাবি ওর। মানে এসে সন্দেশ, জল আর দুটো লুচি তরকারি খেয়ে হচ্ছে আমি একদম ঘুমিয়ে পড়েছি। আর এখন মা ডেকে আবার সাবু মাখা দিল। এখন হচ্ছে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ এসেছি। 5টার সময় সাবু মাখা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। কাকিমার জন্য সাবু মাখা নিয়ে এসেছিলাম, তো একবারে মানে ঘরে এসেছি আর যাইনি। এখন একটু গীতা দেখছি টিভিতে। টিভি আমি সেরকম দেখি না, আমি বেশি ফোনটাই দেখি। তো আজকে একটু দেখলাম, গীতাটা বেশ ভালোই হয়। তারপর হচ্ছে আবার মায়ের বাড়ি যাব, আমাদের ওখানে আজকে ঝাঁপ হবে, ঝাঁপ দেখতে যাব। বর এলে যাব। তো এখন বাজে হচ্ছে 7টা। মা চা করে আনবে বলেছিল, কিন্তু মা এখনো আনছে না। আর আমি তো চা করতেও পারছি না, কারণ আমার গ্যাস ধোয়া নেই। আর মা গ্যাস ধোয়া মায়ের, তো মা বলেছিল চা করে নিয়ে আসবে, মনে হচ্ছে আর আনবে না। 7টা বাজে আর কখন আসবে? আমার চা না খেলে মাথা যন্ত্রণা করে। আর সকালবেলাও চা খাইনি, আর এখনো চা খাওয়া হলো না। এখন হচ্ছে আমরা যাচ্ছি ঝাঁপ দেখতে। তো অনেক রাত, এখন রাত 10:30 বাজে। ভাবছি নাইটি পরেই চলে যাবো। তো এটা হচ্ছে আমাদের এখানে ঝাঁপ, দেখতেই পাচ্ছ যে এইভাবে হচ্ছে ঝাঁপ হয়, সব জায়গাতেই হয়। তো আমাদের এখানে শুধু বানফোড়া আর ঝাঁপটা হয়, তো ঝাঁপটা দেখতে আসি। তো বানফোড়াটা আর দেখি না, কারণ ওটা দেখতেও ভালো লাগে না, আর অনেকটা রাতেও হয়। এখনই 11:30 বাজে। তো এবার দেখো ঝাঁপ মারবে, কিন্তু এত দুলছে আমি ভাবলাম এই ঝাঁপ মারবে এই ঝাঁপ মারবে, কিন্তু মারছে আর না। তারপর অনেক ফল ছুঁড়েছিল, আমার মেয়ে আর বর মিলে অনেক ফল গুড়িয়েছে। তো এবার হচ্ছে ঝাঁপ দেবে, আমি ভাবছি এই দিল এই দিল। তো দেখি কখন ঝাঁপটা দেয়, হাত তুলেই তো দাঁড়িয়ে আছে। তা আমি সামনে যাইনি, তো সামনে প্রচুর লোক, এই ঝাঁপ দিয়ে দিল। তো চলো, ঝাঁপে থেকে হচ্ছে বাবা আর মেয়ে মিলে কত ফল এনেছে দেখো। যে ফলগুলো দিচ্ছিল না, এই দেখো ঝাঁপের ফল, দেখো কত ফল নিয়ে এসছে। খাচ্ছি আমিও, যা পেয়েছে সেটাই তো নেবে, আরো অনেক কিছু দিচ্ছে। আমি খাচ্ছি বেল। আর ও খাচ্ছে শসা, একটা শসাও খাচ্ছে। আর বেল, শাকালু, আর দুটো শসা, একটা পেয়ারা কুচকি, আর 3খানা আম, সব লুফে লুফে নিয়েছে। যা দিয়েছি তা নিয়ে নিয়েছি। বাতাসা নুটটা আগে হয়ে গেছে, তাই আর বাতাসা হয়নি। আমি যাইনি, আমার ভালো লাগে না তো ভিড়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে নাও। আগেও যেতাম না, আর এখনো যাই না। চলো এবার বাড়ি যাওয়া যাক। এবার হচ্ছে আমরা বাড়ি চলে যাবো, তো আর ভিডিওটা বড় করছি না, বাড়ি গিয়েও করছি না। এখানে আজকের ভিডিওটা শেষ করছি।
আর কি বলবো, আর কিছুই বলার নেই। গুড নাইট।